সকলকে নমস্কার। আরও একবার সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানাই। আগের দুটো ভিডিওতে তোমরা দেখলে আমাদের স্কুলের সরস্বতী পুজো এবং সেই সরস্বতী ঠাকুর বিসর্জন। তো আজকে তোমরা দেখবে সেই সরস্বতী পুজো উপলক্ষে আমাদের স্কুলের যে মহাভোজ, সেই মহাভোজের কিছু অংশ তোমাদেরকে তুলে ধরবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিও খুব ভালো লাগবে। মাছের যাত্রা নাকি শুভ হয়, দেখাই যাক। আজ সকালটা তো শুরুই হলো মাছ দিয়ে। বুড়োদা গুসকরা থেকে মাছ নিয়ে চলে এসেছে এবং মাছ কেটে পিস করে একদম রেডি করে দিচ্ছে। আর এদিকের একটা রুমে সৌরভ আর শুক্লাদি আমাদের স্কুলের ক্লাস 10-এর ছাত্রছাত্রীদেরকে নিয়ে সবজি কাটছে। বাঁধাকপি আগেই কাটানো হয়েছিল। ওই যে দেখছো বাঁধাকপি পাতাগুলিকে কলিদি গুছিয়ে রেখে দিচ্ছে ছাগলকে খাওয়াবে বলে। আর ওই যে দূরে দেখছো বসন্তদা কাউকে না পেয়ে একা একাই বাঁধাকপি ধুতে ব্যস্ত। এখানে দেখছো রঘুদা মাছ ভাজছে। আজকে মেনুতে ছিল মাছের টক ঝাল, তাই মাছগুলিকে প্রথমে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে ধানুদা বাঁধাকপির মশলা রেডি করছে। আর এটা হলো আমাদের স্কুলের ছোট্ট একটা কিচেন গার্ডেন, যেখানে বিভিন্ন রকম সবজির চাষ করা হয়েছে। আর এই পাশটাতে রয়েছে আমাদের স্কুলের বিল্ডিং, আর সামনেটাতে স্কুলের উঠান। এর পরেই আবার দেখছি রাঁধুনিদের কাছে বাসবদা আর গঙ্গাদা এসে হাজির হয়েছে। বাসবদা রাঁধুনিদের সাথে আলোচনা করে নিচ্ছে কতগুলো কি মাছ রান্না করা হবে কি না, এইসব। আর এদিকে দেখো ভিতরে কলিদি সর্ষে বাটছে মাছের টক ঝাল রান্নার জন্য। আর আমি আর সৌরভ দুজনে মিলে চলে এসেছি খিচুড়িটা তোমাদেরকে দেখাতে। ততক্ষণ খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট। আর একটা হান্ডা খিচুড়ি রান্না হলেই আজকের মতো রান্না শেষ হয়ে যাবে। এই যে দেখছো টোটোটা আসছে, ওই টোটোটাতে করেই আমাদের বোঁদে নিয়ে আসা হলো লাখুরিয়া গ্রাম থেকেই। লাখুরিয়া গ্রামের একটা মিষ্টির দোকানে এই বোঁদের অর্ডার দেওয়া হয়েছিল। বোঁদেটা অসাধারণ বানিয়েছিল দাদা। এই বোঁদেটাকে ভিতরে রেখে এসেই আবার আমরা চলে এসেছিলাম রাঁধুনির কাছে। রাঁধুনিদের কাছে এসে দেখি বাঁধাকপির মশলা কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর শুধু বাঁধাকপিটা দিলেই হবে। কি হচ্ছে দাদা? এটা হলো আমাদের স্কুলের উঠান। তো এখানেই খাওয়ানো দাওয়ানো হবে, তাই সমস্ত ক্লাস থেকে বেঞ্চ বার করে সাজানো হচ্ছে। বেঞ্চ বার করে সাজানো হয়ে গেলে আর রান্না হয়ে গেলেই এখানে খেতে বসানো শুরু হবে। বাঁধাকপি রান্না তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এরপর মাছের টক ঝালটা রান্না করবে এই ধানুদাই। মশলা তো মোটামুটি রেডি হয়েই আছে মাছের টক ঝালে। এখন শুধু তেঁতুল ভেজানো জলটা দিয়ে একটুখানি ফুটিয়ে তারপর মাছগুলো দিয়ে দেওয়া হবে। তাহলেই আমাদের মাছের টক ঝালও রেডি হয়ে যাবে। এই মাছের টক ঝাল হয়ে গেলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা খেতে বসাতে শুরু করব। আমাদের রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এরপর শুরু হবে খাওয়া দাওয়া। তাই আমাদের পরিবেশকরা রেডি হয়ে নিচ্ছে সব। আমাদের স্টুডেন্টরাই সব পরিবেশন করবে। ওরা সব রেডি হয়ে নিচ্ছে খাওয়ানো দাওয়ানো শুরু করবে বলে।
স্টুডেন্টদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়েছি। আর ওই দেখো শুক্লাদি আমার জন্য খাবার রেডি করে দিচ্ছে। আপনাকে দিয়ে একটু কেমন হয়েছে বলো রান্না? দুরন্ত রান্না, চূড়ান্ত সেই লেভেলের রান্না হয়েছে। আমাদের স্কুলের হেডমাস্টার মহাশয় স্কুলের অতিথিদেরকে নিয়ে খেতে বসে পড়েছেন, তারও একটুখানি ভিডিও ক্লিপ বানিয়ে নিলাম। এটা আমাদের তন্ময়দা, দাঁত তোলার জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে বেচারিকে, কোনো চান্স পেল না বসার। এই ব্যক্তি প্রচণ্ড চাপে থাকার জন্য এখনো অবধি সব খাবার সেরে উঠতে পারলো না কোনো রকম। এটা আমাদের সব ভলেন্টিয়াররা খাওয়া দাওয়া করছে। খাওয়া থেকে শুরু হয়ে গেল। আর কেউ নাই তো না খাওয়া? বললি তো লজ্জা ইন্দ্র দুটো পাতা নিয়েছে এখানে, এটা একটা বন্ধু নেবো। এগুলো সব আমাদের ভলেন্টিয়ার খাবার পরিবেশন করছে। আজকে দে, নাহলে গায়ে চিপে লেগে যাচ্ছিল। এটা আমাদের রিনা। এতক্ষণ আপনারা দেখলেন আমাদের সরস্বতী পুজো উপলক্ষে যে খাওয়া দাওয়ার আয়োজন, তার রান্না খাওয়া দাওয়া সব হলো। এরপর শুরু হয়েছে গোছগাছ, পিছনে গোছগাছ করছে স্টুডেন্টরা সব। বেঞ্চগুলো যে যে ক্লাস থেকে বার করা হয়েছিল সেই সমস্ত ক্লাসেই আবার ঘুরিয়ে রাখা হচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আরও এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায় জানাচ্ছি, দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে। নমস্কার।